শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানী তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান শেষে এসব কথা বলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ভোরে শান্তিরক্ষী দৌড় 2025-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শান্তিরক্ষীদের স্মরণে আয়োজিত এই শোভাযাত্রাটি ভোর 6:30টায় পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিজয় সরণি মোড় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীরা একাগ্রতা ও সাহসের সাথে কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ সদস্যদের জাতিসংঘে সুনাম অর্জন করায় সাধুবাদ জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। তারা সাহসের সাথে কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ সদস্যরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে জাতিসংঘে সুনাম অর্জন করেছে। শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বাংলাদেশ বাহিনীর একাগ্রতা ও সাহসের কথা পুরো বিশ্ব জানে। ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশের শান্তিরক্ষীরা এগিয়ে। এছাড়া নারীদের অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে বলেও জানান তিনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।